আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি। এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়াইয়ে হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। এর উত্তর হচ্ছে যে নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে। মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়। তার দলিল হচ্ছে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন পারস্য দেশে অগ্নিপূজকদের নারী নেতৃত্ব এসেছিল, যখন রাজা মারা গেল আর তারপরে তার একটি মেয়ে ছাড়া আর কেউ নাই, তো ওই রানী দেশের নেতৃত্বে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পরপরই মদিনা থেকে এই সংবাদটি বলেছিলেন বা এই হাদিসটি বলেছিলেন, ভবিষ্যৎবাণীও ছিল এবং হাদিস সেটা হচ্ছে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। কোন জাতি সফল কাম হবে না, ব্যর্থ হবে ওই জাতি যেই জাতি নিজের নেতৃত্ব দেবে, নেতৃত্ব তোলে দেবে কার হাতে? না, নেতৃত্ব তোলে দেবে। তো আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয়, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে, সারা দেশে গজব নাজেল হবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এ দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছোটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির ওপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফলাহু কওমুন, ওই জাতি সফল হতে পারবে না যে তাদের নেতা বানিয়েছে নারীকে, যে জাতি তাদের নেতা বানিয়েছে নারীকে। নারীও নেতা, নারী হচ্ছে ঘরের নেতা, ঘরের রানী। ঘর কিভাবে চালাতে হবে, ঘর কিভাবে পরিচালনা করতে হবে, সন্তান কিভাবে মানুষ করতে হবে, এই দায়িত্ব কার? নারী। সে ঘরের নেতা। কিন্তু মসজিদের ইমাম, ছেলেদের ইমামতি নারী করবে, এটা জায়েজ নয়। ঠিক তেমনি দেশের নেতৃত্ব নারী দিবে, এটাও জায়েজ নয়। দ্বিতীয় প্রশ্ন হলো, নারী নেতৃত্ব হারাম আমরা বলিনি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নেতৃত্ব থেকে বেরোনোর উপায় কি? নারী নেতৃত্ব থেকে বেরোনোর উপায় বউ তালাক দিতে হবে। নারী নেতৃত্ব নেই কে? বউর কথা শোনেন না এমন লোক কে আছে? আছে কেউ? আর যদি বলেন রাষ্ট্রের নারী নেতৃত্ব, বড় মুশকিলের কথা। এই রাষ্ট্র চলে অধিকাংশ মানুষের পরামর্শে মতে, ঠিক না? আমাদের সমাজে নামাজ পড়ে শতকরা কতজন? 10, আমি 10 ধরলাম, বেশি ধরলাম। এই 10 জন যারা নামাজ পড়ে, তারা ইসলাম মানে কতজন? নামাজও পড়ে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না, ধূমপান করে, বউ পর্দা করে না, সিনেমা দেখে, আছে না নেই? নামাজ পড়ে। আবার যদি একটু জোর দিয়ে বলা যায় তোমার বউর পর্দা করে, কেঁপে যায়, হুজুরা মৌলবাদী। নামাজ পড়ে, আবার সুদের বিরুদ্ধে 5 দিন ওয়াজ করলে বলে কমিটিকে এই লোককে তাড়াও, আছে না নেই? তাহলে পিওর ইসলাম মানে এরকম মুসলমান বাংলাদেশে শতকরা কয়জন? একজন হয় কিনা সন্দেহ। এখন 99 জনে চাই নারী নেতৃত্ব, আর একজনে চাই না, হবে কাড্ডা। পাল্টানোর উপায় কি? উপায় হলো আপনি 1 থেকে 30-এ চলে যান। অর্থাৎ আপনি মানুষদেরকে হাতে ধরে, পায়ে ধরে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিন শিখান, কোরআন মানান। যখন অধিকাংশ মানুষ মুত্তাকি হয়ে যাবে, তখন আপনি যেটা চান, মুত্তাকিরা যেটা চাই সেটাই হবে। আর এইটা না করে যত চিল্লাবেন, ঝগড়া করবেন, গালাগালি দেবেন, খুশি খুশি লাগবে, কিন্তু কাম কিছু হবে না, আর আল্লাহ খুশি হবে না। আর একটা জিনিস মনে রাখবেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয়। ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের। ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না, এটা ইসলামের নিয়ম।
কিন্তু যদি হয়ে যায় তখন কি করবে? জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাবশি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবশি গোলামের তোমরা আনুগত্য করিও। গোলাম কিন্তু, কৃতদাস কিন্তু কোনোদিন ইসলামের বিধানে ক্ষমতা পেতে পারে না। এটা ইসলামের নিয়ম। ইসলামের একটা নিয়ম হচ্ছে কারা কারা ক্ষমতা হবে, খলিফা হবে, তাদের একটা নিয়ম হচ্ছে নারী যেমন খলিফা হতে পারে না তেমন কৃতদাসও খলিফা হতে পারে না। কিন্তু তারপরও যদি কৃতদাস খলিফা হয়ে যায়, নেতা হয়ে যায় জোরপূর্বক, তাহলে তোমরা তার আনুগত্য করিও, যতক্ষণ না সে প্রকাশ্য কাফের হয়ে যায় এবং তাকে বিদ্রোহ করে সরিয়ে পাল্টা ক্ষমতা দখল করে দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা না থাকে। এর পিছনে একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। মুসলিম মা এবং বোনের বৃথা রক্ত যেন প্রবাহিত না হয়। আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না, যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান, কত মূল্যবান, কত মূল্যবান, যে সারা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে তো আল্লাহ সব মানুষ, সব জিন, সব ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য। কাবাঘর যদি আপনি ধ্বংস করেন তো কাবাঘর ধ্বংস করলে যত গুনাহ না হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি? একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি। এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে। এই জন্য অত সহজে এই জাতীয় খারিজি চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে। ومن أحسن قولا ممن